আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন। আমি নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি। আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করব সেই বিষয়টি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে শিশুর জন্য কি বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ দর্শক, বাংলাদেশ খুব প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। এই দেশে বছরের প্রায় অনেকটা সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তো প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ে শিশুর সুস্থতার জন্য বাড়তি কিছু সাবধানতা আপনার অবলম্বন করতে হবে। এর মাঝখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো যদি প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আপনি পেয়ে থাকেন, তাহলে বাচ্চাকে একটা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া, এবং বাচ্চা যদি নিরাপদ জায়গায় বা উঁচু জায়গা থেকে পড়ে যেন না যায় সেজন্য হচ্ছে বাচ্চাকে ওড়না অথবা গামছা দিয়ে আপনার শরীরের সাথে একসাথে বেঁধে রাখা। 2 নম্বর বিষয় হচ্ছে যে শুকনো খাবার যেন বাচ্চার সবসময় আপনি দিতে পারেন, সেজন্য আপনি আলাদা করে এগুলো সংগ্রহ করে রাখবেন, যেমন মুড়ি, খই অথবা চিরা ইত্যাদি রাখতে পারেন। জীবন রক্ষাকারী কিছু ওষুধ আপনি সবসময় সাথে রাখবেন, এর মাঝখানে জ্বরের ওষুধ, কাশির ওষুধ, ওরসালাইন ইত্যাদি। পানির বিশুদ্ধতার জন্য বিশুদ্ধ পানি যেন বাচ্চাকে আপনি দিতে পারেন, সেজন্য হচ্ছে পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট অথবা পানি গরম রাখার জন্য ব্যবস্থা যতটুকু সম্ভব আপনি করার চেষ্টা করবেন। বাচ্চাকে যেন এই সময় পোকামাকড় অথবা সাপ বিচ্ছু কামড় দিতে না পারে, সেজন্য কার্বলিক অ্যাসিড আপনি সাথে রাখবেন। দুর্যোগ পরবর্তী সময়েও বাচ্চার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন দুর্যোগ পরবর্তী সময়ে অনেক বাচ্চার ডায়রিয়া হতে পারে, সেজন্য ডায়রিয়ার ওষুধ অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেবেন। এবং স্কিনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়, সেজন্য হচ্ছে যদি এরকম সমস্যা হয় তাহলে হচ্ছে স্কিনের যত্ন নিতে হবে এবং পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। পরবর্তী সময়টাতে অনেক বাচ্চা অপুষ্টিতে ভুগতে পারে, সেজন্য ওই সময়টাতে বাচ্চাকে বাড়তি খাবার, ঘরোয়া খাবার এর মাধ্যমে পুষ্টিটা নিশ্চিত করা যেতে পারে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।